আসসালামু আলাইকুম। ডিজিটাল ম্যানেজ বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর ডিসেম্বর মাসের পরে আর আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি বিভিন্ন কারণবশত। তার মেইন কারণ হচ্ছে আমাদের হোস্টিং কোম্পানিটা নিয়ে। আমরা আগের যে হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং দিতাম এসআরওস বিডি থেকে, তো এসআরওস বিডি এখন আর কোনো মুভি সাইট আমাদেরকে সাপোর্ট করতেছে না। আসলে মুভি সাইট নিয়ে গত ডিসেম্বরের পর থেকে বেশ সরকারিভাবে বেশ চাপাচাপি চলতেছে, বেশ ধরপাকড়া চলতেছে, অনেক কপিরাইট ইস্যু আসতেছে, যার কারণে সাইট সাসপেন্ড হচ্ছে বারবার। তো এই সমস্ত কারণে আমরা আসলে নতুন করে কোনো ভিডিও করতেছি না, কারণ আমাদের বেশিরভাগ যে সমস্ত মেম্বার আছেন তারা সাধারণত আমাদের কাছ থেকে হোস্টিং প্যাকেজ সহই কেনেন। যদি হোস্টিং প্যাকেজটা আমি সেল করি না, অন্য কোম্পানি থেকে আমি কিনে দিতাম। এটা আমাদের পুরোনো ভিডিও যারা দেখছেন তারা ভালো করেই জানেন। তারপর একটু বলে রাখি যে আমরা কোনো হোস্টিং সেল করি না, হোস্টিং সেল করি অন্য কোনো সাইট থেকে। এসআরওস বিডি ভালো সাপোর্ট দিত, যার কারণে আমরা এসআরওস বিডি থেকে হোস্টিংটা কিনে তারপরে সবাইকে দিতাম, কারণ মুভি সাইট আসলে সব হোস্টিং কোম্পানি সাপোর্ট করে না। এবং এখন এসআরওস বিডিও সাপোর্ট করতেছে না। গত একটা বছর বেশ ভালো সার্ভিস দিয়েছে তারা, কিন্তু এখন আর তারা পারতেছে না, কারণ সরকারিভাবে বিভিন্ন রকম প্রেশারের কারণে। তো এই কারণে আমরা যেহেতু হোস্টিং দিতে পারতেছিলাম না, এই জন্য আসলে ভিডিও করতেছিলাম না। কারণ ভিডিও দেখে যখন মানুষ এসে কোনো প্যাকেজ নিতে চায়, মুভি সাইট তৈরি করতে চায়, তারা সাধারণত হোস্টিং ডোমেইন সহই চায়। তো ডোমেইনটা তো বিষয় না, ডোমেইনটা তো যে কোনো জায়গা থেকে কেনা যায়, 1,1200 টাকার ভিতরে .com ডোমেইন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু হোস্টিংয়ের যে প্যাকেজটা ছিল 2,000 টাকায় .com ডোমেইন, বিজিপি হোস্টিং, এগুলো আসলে খুব ভালো একটা প্যাকেজ ছিল, কিন্তু সেটা এখন আর নাই। কিন্তু আপসেট হওয়ার কিছু নাই। আমরা নতুন একটা সলিউশন নিয়ে আসছি, আমাদের অনেক মেম্বারকে অলরেডি দিয়ে দিছি সলিউশনটা। এখন সলিউশনটা হচ্ছে কি, আমাদের নো ডিএমসিএ বা যেটাকে বলে, বা ডিএমসিএ ইগনোর হোস্টিং বা অফশোর হোস্টিং, অনেকে অনেক নামে ডাকে। তো আমাদের এখন মুভি সাইটের জন্য সবচেয়ে বেস্ট হোস্টিং হচ্ছে কি নো ডিএমসিএ বা অফশোর হোস্টিং, যেটা আসলে একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা সাধারণত যখন শুরু করি তখন বাংলাদেশি কোনো কম দামের কোনো হোস্টিং প্যাকেজ নিয়ে শুরু করি। এবং আমি সবসময় ভিডিওতে বা আমাদের মেম্বারদেরকে বলে রাখি যে আপনারা এই যে নর্মাল যে সস্তা হোস্টিংগুলো কিনতেছেন, এটা কিন্তু আপনারা 6-7 মাস 8 মাসের বেশি ব্যবহার করতে পারবেন না। এরপরে কিন্তু আপনার যখন ট্রাফিক বাড়বে, যখন ভিজিটর বেশি আসবে সাইটে, তখন কিন্তু আসলে কোম্পানি থেকে সাসপেনশন আসবে। তো এখন যেহেতু অনেকেরই সাসপেনশন আসতেছে, 2-3 মাস বয়সের সাইটেও সাসপেনশন আসতেছে, কপিরাইট ইস্যু আসতেছে, এই কারণে আমরা এখনও নতুন করে কোনো নর্মাল হোস্টিং দিতে পারতেছি না। এই জন্য আমরা নো ডিএমসি হোস্টিংয়ের একটা সলিউশন নিয়ে আসছি, এবং সেই ভিডিওটা নিয়ে সেই জিনিসগুলো আলোচনা করার জন্যই আসলে এই ভিডিওটা করা। এখন থেকে প্রতিনিয়ত আবার ভিডিও করব, যেহেতু হোস্টিং কোম্পানির সমস্যাটা আমি একটু মোটামুটি সমাধান করে ফেলছি। এইভাবে কিন্তু আপনারা নিয়ে কাজ করতে পারেন। তো নোট ডিএমসি হোস্টিংয়ের আসলে প্রাইসটা কেমন, এটা আপনাদেরকে আগেও একটা ভিডিওতে আমি দেখেছিলাম। যেহেতু শুরু করার ক্ষেত্রে আসলে এক্সপেন্সিভ হয়ে যায়, এই জন্য সবাই করতে পারে না, এই জন্য আমরা অত বেশি আগ্রহ নিয়ে ভিডিওগুলো দেখাইনি। তো এখন আমি নোট ডিএমসির একটু প্রাইসটা একটু দেখাই আপনাদেরকে। আমি যদি একটা 10 জিবির প্যাকেজ নিয়ে বলি, যেহেতু আমাদের সাইটগুলো 7 জিবির কাছাকাছি একটা সাইজের হয়, তো 10 জিবি হলে আমাদের মোটামুটি সাইটটা রান করা যায়। আর এই নোট ডিএমসি হোস্টিংগুলো কী হয়, ভালো সার্ভারে হয়, বিদেশি সার্ভারে হয়। সেক্ষেত্রে এখানে স্পিডও কিন্তু বেশি পাওয়া যায় বিডিআইএক্সে, বা নর্মাল যে সি প্যানেল যে হোস্টিংগুলো আমরা কিনে থাকি, ক্লাউড হোস্টিং বলেন, ওয়েব হোস্টিং বলেন, এগুলো থেকে কিন্তু সাধারণত এই নো ডিএমসি হোস্টিংয়ের স্পিডটা বেশি হয়। তো আমাদের এই স্পিডটা বেশি হয় কারণ আমাদের দেখেন সাইটগুলো দেখেন কোথা থেকে আসছে, টার্কি এবং নেদারল্যান্ডের আমাদের কিন্তু সার্ভার হবে, টার্কি এবং নেদারল্যান্ডের সার্ভার। আপনার ইচ্ছা করলে ইওটা এসআরসি বা এরকম অনেক হোস্টিং কোম্পানি আছে যারা নো ডিএমসি হোস্টিং বিক্রি করে। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশি কোনো কোম্পানি থেকে আপনারা কিন্তু নো ডিএমসি কিনতে যাবেন না। বাংলাদেশি অনেক কোম্পানি আছে, তারা নো ডিএমসি বলে মার্কেটিং করে সেল করে, কিন্তু সেগুলো মূলত নো ডিএমসি হয় না। আপনি কেনার পরে আপনার সাসপেনশন আসবে, আপনার কপিরাইট আসবে, সকল রকম সমস্যা কিন্তু পড়বেন। এই জন্য বাংলাদেশি কোনো কোম্পানি থেকে নানান অবস্থা সস্তা পেয়ে কেউ 3-4 হাজার টাকার ভিতরে ওইখান থেকে নর্মাল হোস্টিং কিনবেন না, কারণ ওইগুলো নো ডিএমসি হোস্টিং না। কথা বলে নেবেন তাদের কাছ থেকে, তারা বলবে কি যে আপনি কেনেন, কোনো সমস্যা নেই, এটা নো ডিএমসি বলে বিক্রি করবে। এরপরে বলবে কি কপিরাইট আসলে কিন্তু সেটা ডিলিট করতে হবে। আরে বাবা, কপিরাইট আসলে যদি আমাকে সেটা ডিলিটই করা লাগে, তাহলে সেটা নো ডিএমসি কীভাবে হলো? নো ডিএমসি হলো এমন একটা জিনিস যেখানে কখনো কোনো কপিরাইট ইস্যু আসবে না। আমার কোনো মুভি বা সিরিজ কখনো ডিলিট করা লাগবে না। কপিরাইটের ক্লেম আসবে, প্রচুর মেইল আসবে, জাস্ট ইগনোর করবে এরা, হোস্টিং কোম্পানি এগুলো ইগনোর করবে। এখান থেকে কোনো রকম ক্লেম আমাদের সরাসরি সার্ভারে আসবে না। আমাদের কোনো কিছু ডিলিট করতে হবে না। আমাদের সার্ভার যদি আমরা ইলিগাল, অর্থাৎ এখানে নো ডিএমসি এর রুলসটা কি এখানে দেখেন, এখানে বোধহয় লেখা আছে, এখানে দেখেন লেখা আছে ডিএমসি অ্যাপ্লাইড টু কপিরাইটেড কন্টেন্ট সাচ অ্যাজ মুভিজ, মিউজিক অ্যান্ড সফটওয়্যার। দেখছেন এখানে সুন্দর করে লেখা আছে ফিশিং,
ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট স্ক্যামস আর নট রিলেটেড টু ডিএমসিএ, দে আর স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড উইল রেজাল্ট টু সার্ভিস সাসপেনশন। মানে ফিশিং বা ব্যাংকিং বা ইনভেস্টমেন্ট স্ক্যাম, এই ধরনের স্ক্যাম সাইট করা যাবে না। এবং এখানে লেখা নেই, এখানে যদি আপনি ক্লিক করে পড়েন তাহলে দেখতে পারেন এখানে লেখা আছে এদের ভিতরে আপনি কোনো পর্ন রিলেটেড কোনো সাইটও কিন্তু তৈরি করতে পারবেন না। তার জন্য আবার আলাদা হোস্টিং আছে। এই নো ডিএমসি হোস্টিংয়ের ভিতরে আপনি পর্ন রিলেটেড কোনো ওয়েবসাইটও কিন্তু তৈরি করতে পারবেন না। তো এটা একটু মেনটেন করবেন। আর এখানে বলাই আছে যে আপনি মুভিজ, মিউজিক এবং সফটওয়্যার এই 3 ধরনের যে কোনো কিছু ডাউনলোডিংয়ের সাইট আপনি এখান দিয়ে বানাতে পারবেন। এখানে কোনো রকম ডিএমসিএ বা কপিরাইট কন্টেন্ট হিসেবে কোনো কিছু কাউন্ট হবে না। তো এখন আমরা একটু প্রাইসটা দেখি। আমাদের একটা সাইট করতে আমরা আগে 20 জিবি দিতাম, যেখানে আপনি 2-3টা সাইট করতে পারতেন। কিন্তু এখন আমরা যেহেতু এটা এক্সপেন্সিভ, আমরা 10 জিবি দিয়ে একটু ট্রাই করে দেখি। আমাদের সাইটের সাইজ 7 জিবির কাছাকাছি, আমরা 10 জিবি হলে কিন্তু পাবো। 10 জিবিতে আমরা কী পাচ্ছি দেখেন। 10 জিবিতে চলে যাস না, এই 10 জিবি দেখেন, 10 জিবিরা মান্থলি দিচ্ছে প্রায় $4 কাছাকাছি। আমরা মান্থলিতে যাবো না, আমরা ইয়ারলি দেবো, আমরা পরে দেখতেছি। এখানে দেখেন ফ্রি ডোমেইন কিন্তু তারা দিচ্ছে না, ডিএমসি ইগনোরড। 10 জিবি ডোমেইন, 10টা সাব ডোমেইন, 10 জিবি এনভিএমই স্টোরেজ, এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ফ্রি এসএসএল, 10টা ডেটাবেস, 10টা ইমেল। আমাদের এত কিছু লাগবে না। 10টা এফটিপি, আমাদের এত কিছু লাগবে না, আমাদের একটা হলেই যথেষ্ট। পিএইচপি ভার্সন এত, নোড এত, পাইথন, আমাদের সব কিছুই ঠিক আছে। টার্কি এবং 2টা আদার লোকেশন, টার্কির সাথে নেদারল্যান্ড বা অন্য কোনো লোকেশন দিয়ে দেবে ওরা। সি প্যানেল পাবেন না আপনি, সি প্যানেল টার্মিনাল দেখেন ক্রস করে কেটে দেওয়া, আপনি সি প্যানেল পাবেন না। এ হচ্ছে গিয়ে আপনাদের নো ডিএমসি এর 10 জিবির প্যাকেজটা। আমি একটু প্যাকেজটার ভিতরে যেয়ে দেখি প্যাকেজটা আমরা প্রাইসটা কত পাচ্ছি। এই প্যাকেজটার প্রথমে মান্থলি প্যাকেজ হচ্ছে গিয়ে প্রায় $5 কাছাকাছি, 4.68 সেন্ট, $4.68। এরপরে আমাদের 1 বছরের প্যাকেজ যেহেতু আমরা কিনি, আমাদের 1 বছরের প্যাকেজ হচ্ছে $51.19। $51.19 সাথে সাথে আমাদের এখানে পে করতে হবে $51.19। যদি বাইন্যান্স দিয়ে পে করেন তাহলে আরও $1.43 আমাদের এখানে বাইন্যান্সের সার্ভিস চার্জ হবে। বাইন্যান্স থেকে পে করলে বাইন্যান্স $2 অবশ্য ক্যাশব্যাক দেয়। তো সেক্ষেত্রে আমরা $51 ধরি, $2 আমরা ক্যাশব্যাক পেয়ে যাবো বাইন্যান্স থেকে, যদি বাইন্যান্স থেকে সরাসরি আমরা পেমেন্ট করি। তো আমরা যদি $50 হিসেবে কাউন্ট করি, $50 হিসেবে যদি কাউন্ট করি, বাইন্যান্স থেকে যদি আপনি ডলার কিনতে যান 125 টাকা, 26 টাকার কাছাকাছি পড়বে। আমরা একটু বেশি ধরি, 126 টাকা ধরলে আমাদের দাম পড়ছে $6,300। একজনের জন্য 10 জিবির একটা প্যাকেজ 6,300 টাকায় আপনি কিন্তু নো ডিএমসি হোস্টিং পাচ্ছেন। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা নতুন স্টার্ট আপের জন্য, যারা নতুন করে শুরু করতেছেন মুভি সাইট নিয়ে, তার জন্য আসলে অনেক এক্সপেন্সিভ। 6,300 টাকা, আগে যেখানে আমরা 5,000 টাকায় ফুল প্যাকেজ দিতাম সেখানে 6,300 টাকা লাগতেছে আপনার একটা হোস্টিং কিনতে। এরপর আপনার আবার আরও প্লাস 1,000 টাকা দিয়ে আপনাকে ডোমেন কিনতে হবে, 7,300 টাকা। আপনি একটা জিনিস মাথায় রাখি, 7,300 টাকা। এরপর আপনি আমার কাছ থেকে ফুল রেডি সাইট, আমার কাছ থেকে কোর্স, আমার সাপোর্ট, আমার থিম সব কিছু নেন, সেখানে আরও 4,000 টাকা। আমাদের প্যাকেজটা ফুল প্যাকেজটা সাইট বাদে 4,000 টাকা। যেহেতু আমরা সাইট কোর্স আমরা হোস্টিং থেকে একটু সার্টার পাচ্ছিলাম, সে কারণে আমরা 1,000 টাকা কাট করে দিয়ে 5,000 টাকা একটা রাউন্ড ফিগার করে দিয়েছিলাম। তো আমি সেটা বাদ দিয়ে দিই, আমি সেই 1,000 টাকাও বাদ দিয়ে দিই। আমাদের 5,000 টাকায় যে 3,000 টাকা ছিল আমাদের সাইটের প্রাইস, সেটা 3,000 টাকায় থাকুক। তো তাহলে কী হলো, আমাদের 10,300 টাকা আসতেছে ফুল কস্টিংটা, 10,300 টাকা। আপনি আবার একটু কাউন্ট করেন, 6,300 টাকা হচ্ছে আমাদের হোস্টিং 1 বছরের 10 জিবি। আপনারা একটু মাথা দিয়ে শুনেন, এর ভিতরে কিন্তু লাস্টে কিন্তু ছাড় আছে। এটা কিন্তু ফুল প্রাইস নেটে শুনে আর ভয় পেয়ে পালাইছেন না। 1,000 টাকা পাচ্ছেন আপনি একটা .com ডোমেইন, 7,300 টাকা, সাথে আমাদের 3,000 টাকার কোর্স, আমাদের সাইট রেডি 8,000 মুভি সিরিজ সহ সাইট, আমাদের কোর্সের ভিতরে যা কিছু এলিমেন্টস আছে সব কিছু প্লাস সাপোর্ট সব কিছু দিয়ে আরও 3,000 টাকা দিলে ফুল প্রাইস আছে 10,300 টাকা। 10,300 টাকার প্রাইস আসতেছে, আপনি এইটাকে পাবেন 7,000 টাকায়। 7,000 টাকায় আপনি এইটা 7,000 টাকা আপনি এভরিথিং পাবেন। তখন আপনি বলতে পারেন আপনি কিভাবে দিবেন, আপনি কি দেবেন, কত টাকায় দিবেন। আমি দেব 3,000 টাকায় আপনাকে এই 10 জিবির হোস্টিং, 1,000 টাকায় আপনাকে একটা .com ডোমেইন, প্লাস 3,000 টাকা আমার কোর্স এবং সাইট টাইট সব কিছু সহ সার্ভিস সব কিছু দিয়ে 7,000 টাকা আপনি লাইফ টাইম সাপোর্ট সহ 1 বছরের 10 জিবি হোস্টিং, একটা .com ডোমেইন প্লাস আমাদের ফুল প্যাকেজটা পাচ্ছেন। আগে যেটা পাচ্ছেন 5,000 টাকায়, সেটা এখন পাচ্ছেন 7,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা বাড়তি খরচ হচ্ছে। এটা একটু বাড়তি খরচ, কিন্তু আমাদের কিছু করার নাই। আমাদের যেহেতু হোস্টিং বাংলাদেশি সার্ভিস থেকে দিচ্ছে না, কিছু করার নেই। আপনার যদি হোস্টিং থেকে থাকে, ডোমেইন থেকে থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি 3,000 টাকা আমাদের কাছ থেকে
বাদ বাকি সব কিছু নিতে পারতেছেন। কিন্তু যদি আপনার কাছে হোস্টিং ডোমেইন না থেকে থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব 4000 টাকা দিয়ে আপনারা একটা নোডিএমসি হোস্টিং এবং একটা .com ডোমেইন আপনারা নিয়ে 7000 টাকায় শুরু করতে পারেন। এখন বলতে পারেন আমি এই 6,500-7,000 টাকা 6,500 টাকার জিনিস আপনাকে 3,000 টাকা কীভাবে দেবো? আমি দিচ্ছি কিভাবে আপনাদেরকে বলি। আমি কি করতেছি, এখানে তো আপনারা সি প্যানেল পাচ্ছেন না, আমার কাছ থেকেও আপনারা সি প্যানেল পাবেন না। আমি দিচ্ছি আপনাদেরকে এই যে ফুল প্যাকেজটা, এই ফুল প্যাকেজটার ভিতরে আমরা কি করতেছি, 50 জিবির যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আমরা কিনতেছি। 50 জিবির প্যাকেজটা আমি একটু কেটে দিয়ে প্যাকেজে দেখাই আপনাদেরকে। ব্যাকে চলে গেছে পুরো। আমি যদি এখান থেকে সার্ভিসে আবার যাই, ডিএমসিএ ইগনোর্ড হোস্টিং, এই যে ডিএমসি অর্ডার ডিএমসি ইগনোর্ড হোস্টিং, সরি এখান থেকে কেটে বেরিয়ে গেছিলো, যার কারণে একটু ডিলে হচ্ছে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে যদি এগুলো আপডেট করা হয়নি, কারণ খুব মনটা খারাপ ছিল যে অনেকে দিতে চাচ্ছিলাম, অনেকে নিতে চাচ্ছিল, কিন্তু আমি প্রাইস দিতে পারতেছি না, হোস্টিং দিতে পারতেছি না, এই কারণে আমি এগুলো কিছুই করিনি। তারপর হঠাৎ করে এই বুদ্ধিটা আসলো, আমাদের পেইড মেম্বারদের অনেকেই আসলে গত বছর রমজানের নেওয়া ছিল প্যাকেজ, তাদের কোর্সে তাদের প্যাকেজের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে কিন্তু আমরা নোডিএমসিতে শিফট করে নিয়ে আসছি। এছাড়া অনেকেই আছেন যারা সাসপেনশনে আসছেন বা বারবার সাসপেনশন খাচ্ছেন, পুরনো হয়ে গেছে সাইটগুলো, 8-9 মাস 7 মাস বয়স, তারা কিন্তু আসলে আমাদের নোডিএমসিতে মুভ করে গেছে। এখন আমরা নোডিএমসি 3,000 টাকা দিচ্ছি কীভাবে? আমরা দিচ্ছি 50 জিবির প্যাকেজ কিনতেছি আমরা। এই দেখেন 50 জিবির প্যাকেজ, এইখানে কই গেল, এই যে 50 জিবির প্যাকেজটা, যদি আমি প্রাইসটা দেখাই আপনাদেরকে, এই 50 জিবির প্যাকেজটার দাম হচ্ছে $88, ওই $90 মতন। আপনার বাইন্যান্স পে ধরলে, বাইন্যান্সের যদি সার্ভিস চার্জ ধরেন, $90 কাছাকাছি আসে দাম। আমি যদি $90 দিয়ে হিসাব করি, ক্যালকুলেটরটা কেটে দিলাম, আমি যদি $90 দিয়ে হিসাব করি এখানে, তো 126 টাকা করে যদি $90 হিসাব করা হয়, তো সেক্ষেত্রে আসলে কত টাকা প্রাইস আসে? কি হইলো, ক্যালকুলেটর ওপেন হয় না কেন? কয়টা ক্লিক করছে দেখো। যাই হোক, আমরা যদি $90 হিসাব করি 126 টাকা করে, তাহলে 11,340 টাকা দাম আসে। ধরেন 11,400 টাকা, 11,400 টাকা। এটা হচ্ছে কি আপনাদের আমার কস্টিং পড়তেছে কেনা, কস্টিং পড়তেছে কেনা। 11,400 টাকা দিয়ে কিনলে আমি যদি 5 জনকে দিই, 11,400 টাকা ভাগ 5 জন, তাহলে 2,280 টাকা পড়তেছে। 2,280 টাকা, খেয়াল করেন 2,280 টাকা পড়তেছে। আমি আপনাদেরকে 3,000 টাকা দিচ্ছি, কারণ মেনটেন্যান্সটা তো আমার করতে হবে। দেখেন, এখানে বার্গেন করবেন অনেকে যে ভাই 2,280 টাকায় পড়তেছে, আপনি 2,280 টাকা নেন। ভাই দেখেন, আপনাদের এই সাইটটা যেহেতু আমার কাছে থাকবে, আগে কিন্তু যদি আপনি 10 জিবির প্যাকেজটা কেনেন, তাহলে 6,000 টাকার প্লাস দিয়ে কিনবেন। কেনার পরে কোনো সমস্যা হলে আপনাকে হোস্টিং কোম্পানিকে টিকিট ওপেন করতে হবে, তারা আপনাকে টিকিটে রিপ্লাই দেবে 2 ঘন্টা পরে, ইংলিশে কথা বলতে হবে, তারা আপনাকে সার্ভিস দেবে কি দেবে না, দিতে পারবে কি পারবে না, আপনি বুঝাইতে পারবেন কি পারবেন না, এগুলো একটু বিশাল ক্যাচাল আছে। আপনি একটা সার্ভিস চাবেন আর 1 ঘন্টা পরে পাবেন, 2 ঘন্টা পরে পাবেন, কারণ এগুলো কিন্তু বাংলাদেশি সার্ভিস না, বিদেশি কোম্পানি। তো বিদেশি কোম্পানিকে আপনাকে ইংলিশে বুঝাইতে হবে, আপনার এরপর সার্ভিস কখন পাবেন কখন পাবেন না, এটা কিন্তু একটা ঝামেলা আছে। বাংলাদেশি কোম্পানি যেমন এসআরএস বিডি থেকে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম তাদেরকে, এবার কিন্তু এখানে মেসেজ করা যায় না। এদের কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন না, এদেরকে আপনার টিকিট ওপেন করতে হবে, কোনো সমস্যা হলে টিকিট ওপেন করতে হবে। কিন্তু এইখানে যেহেতু আমার কাছে থাকবে সি প্যানেলটা, আমি আপনাদের সেই কাস্টমার সার্ভিস হিসেবে কাজ করব। যেহেতু আমি কাস্টমার সার্ভিস হিসেবে কাজ করব, আমাকে তো সার্ভিস চার্জ দিবেনই, দিবেন না? এখানে ডলার মেনটেন করার ব্যাপার আছে, ডলার রেট আপ ডাউন করতে পারে। এখানে তো আমি দেখালাম 126 টাকা করে, কালকে 28 টাকা হইতে পারে। আমি যখন কিনবো তখন 28 টাকা হইতে পারে। আমার অলরেডি কেনা আছে একটা প্যাকেজ, গতকালকে কিনছি 126 টাকা করে ডলার দিয়ে বাইন্যান্স থেকে, এই জন্য আমি এটা 126 টাকা হিসাব করলাম। তো গতকালকে আমি এটা কিনছিলাম 11,340-50 টাকা বা 400 টাকার মতনই খরচ পড়ছে আমার একটা। তো আমি এটা 3,000 টাকা করে দিচ্ছি। যারা নিতে চান, তারপরেও কিন্তু আপনাদের অর্ধেক সাশ্রয় হবে, 6,000 টাকা প্লাস পড়বে আপনাদের অনলাইন থেকে কিনতে গেলে। এইখান থেকে কিনলে, আপনি আমার কাছ থেকে কিনলে 3,000 টাকা করে পাবেন, প্লাস আপনি
ওই কাস্টমার সার্ভিসের সাপোর্টটা পাবেন বাংলাদেশি কাস্টমার সার্ভিসের মতন। কোনো রকম সুবিধা হলে আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। এছাড়া আমি আপনাদেরকে এফটিপি ক্রিয়েট করে দেবো, আপনারা আপনাদের ফাইল অ্যাক্সেস করতে পারবেন, ফাইল অ্যাক্সেস করানো কোনো ঝামেলা থাকবে না। আর এছাড়া যে কোনো সমস্যায় সি প্যানেল যদি প্রয়োজন হয়, কোনো রকম সি প্যানেলে কোনো কিছু আপলোড করা দরকার হয়, আমাকে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে সেটা করে দেবো। যদি আপনারা এফটিপি দিয়ে না পারেন বা কোনো রকম কোনো ঝামেলা যদি হয় আমাকে বললে তো আমি সেটা করে দেবোই। আমার কাছ থেকে যারা সার্ভিস নিয়েছেন গত 1 বছর ধরে আমি কোর্স দিচ্ছি সবাইকে, তো তারা সবাই জানেন যে আসলে আমি কতটুকু হেল্প করি কি করি না, করার চেষ্টা করি সবসময়। তো আপনারা আমার কাছ থেকে নিলে 3,000 টাকা পাবেন এই সার্ভিসটা, যেটা 6,000 টাকার প্রাইসের। 3,000 টাকা আমাদের প্রাইসটা পড়বে, 3,000 টাকা হচ্ছে হোস্টিং, 1,000 টাকার ডোমেইন, অর্থাৎ আগে পড়তো 2,000 টাকা, এখন পড়বে 4,000 টাকা। এটা জাস্ট শুধু ডাবল হয়ে গেছে। আর 3,000 টাকা আমাদের কোর্স ফি, টোটাল দিয়ে 7,000 টাকা আপনি আমাদের কাছ থেকে ফুল প্যাকেজটা নিতে পারবেন। আমাদের ফুল 8,000 মুভি সিরিজের প্যাকেজ। এখানে সুবিধা হচ্ছে কি, এই 2,000 টাকা বেশি দিয়ে আপনি কী পাচ্ছেন, আমার কাছ থেকে হোস্টিংয়ের সাপোর্টটা পাচ্ছেন, প্লাস আপনার সাইটটা সেফ থাকতেছে, নো ডিএমসিএ, কোনো রকম কোনো কপিরাইট ক্লেম, কোনো রকম কোনো ইস্যু আসার কোনো সম্ভাবনা নাই। এবং স্পিডটাও কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার পাচ্ছেন। আগে যেমন এসআরএস বিডি থেকে অনেকেই কমপ্লেন করছেন যে স্পিড একটু স্লো, বিডি অ্যাক্সেস সার্ভার স্পিড একটু স্লো হবে মুভি সাইটের ক্ষেত্রে, এটা একটু স্বাভাবিক বাংলাদেশি সার্ভার যেহেতু। কিন্তু এখানে কিন্তু আপনি টার্কিশ সার্ভার পাচ্ছেন, নেদারল্যান্ডের সার্ভার পাচ্ছেন, তো বিদেশি সার্ভার, এখানে সার্ভার স্পিড অনেক বেশি পাবেন। তো সব কিছু আনলিমিটেড থাকতেছেই। তো এই হচ্ছে কথাবার্তা। যদি ভালো লেগে থাকে, যদি ইচ্ছা করে মুভি সাইট নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তারা আমার কাছ থেকে মুভি সাইট নিয়ে কাজ করতে পারবেন। আর যারা আমার এক্সিস্টিং মেম্বার আছেন, তারা তো আমার গ্রুপে জানেনই, আমি অ্যানাউন্সমেন্ট সবসময় দিয়ে থাকি। যদি কারো আমাদের এক্সিস্টিং কোনো মেম্বার যদি গ্রুপের মেসেজগুলো দেখে না থাকেন, তাহলে আমার কাছ থেকে যদি নোট ডিএমসি নিতে হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। আমার কাছে অলরেডি কেনা আছে, গতকালকে আমি একটা নোট ডিএমসি হোস্টিং নিয়েছি, 2জন মেম্বার হয়ে গেছে, আর 3জন বাকি আছে, 3টা স্লট খালি আছে। যেহেতু 50 জিবির প্যাকেজ কিনে 5জনকে দিচ্ছি, সেহেতু আপনারা আর 3জন পাবেন। যদি কেউ নিতে চান এই মুহূর্তে নিতে পারবেন, গতকালকে কেনা, তো একদিন হয়েছে কেবল মেয়াদ, তো নিতে পারবেন, দ্রুত নেন। আর আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন, পার্সোনাল সুবিধা সমস্যা হলে আমি অবশ্যই আপনাদের সাথে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আর কিস্তির বিষয়টা এখনও আছে, বলবৎ আছে, তবে কিস্তির বিষয়টা এবার একটু স্ট্রিক্ট, কারণ আগের বার আমি অর্ধেক টাকা নিয়ে কিস্তি দিচ্ছিলাম, কিন্তু এবার যেহেতু আমার হোস্টিং কোম্পানি অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা দিয়ে কেনা লাগতেছে, তো এই এখনও আপনারা কিস্তি পাবেন, তবে আলোচনা সাপেক্ষে আমার সাথে একটু কথা বলে নেবেন। যদি আপনাদের আর অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবেন। আমি সার্বিকভাবে চেষ্টা করি সবসময় যতটুকু সম্ভব হেল্প করার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।